মনে রাখতে হবে যে চাকাটায় ব্যথা নেই সেটাই ভয়ঙ্কর। আমাদের কাছে রোগীরা আসলে উল্টো ভাবে আসে, স্যার আমি তো চাকা ৩ বছর আগেই দেখেছিলাম। আমরা বললাম যে তো দেরিতে আসলেন কেন? স্যার ৩ বছর আগে চাকা ছিল তখন তো ব্যথা ছিল। একদম ব্যথা থাকলে আমরা বলি বরঞ্চ নিশ্চিন্তে থাকেন, এটা ফোড়া হতে পারে, অন্য ইনফেকশন হতে পারে। কিন্তু ব্যথা নেই এমন চাকা যদি আমার ব্রেস্টে থাকে এবং বগলে থাকে, আর্মপিটে থাকে, তাহলে আমাকে সাথে সাথেই ক্যান্সারের ডাক্তারের কাছে আসতে হবে না। আপনার স্বাস্থ্য কেন্দ্র বা আপনার কাছে যে কেন্দ্রটা আছে সেখানে একজন এমবিবিএস ডাক্তারের কাছে যাবেন। সে পুরুষ হোক মহিলা হোক। আপনার জীবন তখন সংশয়াপন্ন হয়ে যেতে পারে। সুতরাং ব্যথা নেই এমন চাকা যদি ব্রেস্টে থাকে, বগলে থাকে বা কণ্ঠার হাড়ের উপরে থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। বাকি কাজটা উনি সহজভাবে করে দিবেন। আপনি পথটা বাতলে দিবেন। আরেকটা হচ্ছে একটু অ্যাডভান্স হয়ে গেলে পরে আমাদের ব্রেস্ট ভারী হয়ে যায় এবং কমলার যে উপরের অংশটা থাকে একটা ডিম্পলের মতো থাকে, সেরকম দেখতে সেরকম মনে হয়। সেটা কিন্তু খুব অ্যাডভান্স হয়ে গেল। কিন্তু ভেতরে কোনো চাকা পাওয়া যায় না। তো ভারী এবং এরকম একটা অবস্থা তৈরি হয়। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা বলি যে ওয়ার্নিং সাইন। বেবি হওয়ার পরে আপু দেখি যে অনেকেই মা হয় কিন্তু মা চায় বেশি বের করার জন্য সামনে কোনো কারো করার যায় না। সেক্ষেত্রে ওইটা থেকে বেশি হয় না বাচ্চা বেশ মানে পাবে না। দুধ আসছে না, দুধ আসছে না। সেক্ষেত্রে আসলে কি ক্যান্সার হওয়ার কোনো চান্সেস আছে কিনা? একটা ব্রেস্ট ক্যান্সারের প্রথম যখন আমরা বলি যে মাইক্রো লেভেলে যে ডিএনএ যে চেঞ্জটা হয়, সেই চেঞ্জ থেকে তার দ্বিগুণ হতে সময় লাগে প্রায় ৪০০ দিন। ৪০০ দিন খেয়াল ধরেন, ৩৬৫ দিন ধরেন, তাহলে ১ বছর। তাহলে আপনি ফিল করতে করতে, অর্থাৎ আপনার শরীরে ব্রেস্টে ক্যান্সার এসে গেছে, আপনি ফিল করবেন নিজে, যেটা খুব এক্সপার্ট হইতে হবে আপনার, না হলে আমার ডাক্তার এক্সপার্ট হবে। সে যখন ফিল করবে হাত দিয়ে, ততদিনে আপনার কিন্তু ৩ থেকে ৪ বছর পার হয়ে গেছে। মেয়েদের দুই ধরনের ক্যান্সার বেশি হয়। একটা হচ্ছে ব্রেস্ট, আর একটা হচ্ছে সার্ভাইকাল। সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে জরায়ু মুখ। আমাদের যেখানে বেবি হয়, সেই বেবি হওয়ার যে জায়গাটা সেটাকে ইউটেরাস বলি। ইউটেরাসের ৩টা অংশ, বডি, ফান্ডাস এবং সার্ভিক্স। সার্ভিক্সটাকে জরায়ু মুখ, হ্যাঁ, সেটাকে সার্ভাইকাল ক্যান্সার বলা হয়। বাস সেখানে সার্ভাইকাল ক্যান্সার হয়। আর ব্রেস্টটা আলাদা। আর আপনার একটা প্রশ্ন ছিল যে আন্ডারগার্মেন্টস পরে ঘুমানো উচিত কিনা। যতটা সম্ভব ঘুমানোর সময় ফ্রিলি থাকা ভালো।